ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে, বুদ্ধদেব বাবু মিটিং ডেকেছে, ব্রিগেডে অধীর রঞ্জন চৌধুরী মিটিং ডেকেছে। আমাদের এই পলিরহাট থেকে ৩৫ জন মানুষ একটা বাস ভাড়া করে মিটিংয়ে যাচ্ছে। এখন সায়েন্স সিটির কাছে সামনাসামনি একটা পাঞ্জাব লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা, যেই ধাক্কা লেগেছে 7টা এঁড়ে গরু মরে গেছে। কটা? এই এঁড়ে গরু মানে বুঝতে পেরেছ, আজরাইলির খালা তো ভাই হেভি বুঝে, শালা মুখে পানি লাই না, এর এঁড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চেনটা টেনে পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 10 ইঞ্চি দেয়াল ফেলে দেবে তাল। এই এঁড়ে গরু বলবো তাকে হিজড়ে বলবো? কথা বলে না। তাহলে কজন মরে গেছে? জোরে বলো। 7 জন। আমরা মালকোটা নিয়ে এলুম। আরে নিয়ে আসতে হবে না, হবে না, না শ্মশানে পুড়ে দেবে, ওরাম করুনি। মালকোটা নিয়ে এলুম, নিয়ে এসে সুন্দর করে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নামে, কার দলে? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ যাচ্ছিল কার দলে? মমতার দলে। বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা মমতার দলে যাচ্ছিল, বুদ্ধদেবের দলে যাচ্ছিল, অধীর রঞ্জন চৌধুরীর দলে যাচ্ছিল। এই রামমাল এদের দলে যেতে গিয়ে পেটো খেয়ে মরে গেল। আমরা জানাজার নামাজ পড়িয়ে দোয়া করছি, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিক, তোর মতো হারামখোর, তোর মতো পচা মাল, তোর মতো ডেঞ্জারাস মাল, তোর মতো মোরা লাশ নিয়ে আমার নবী চুমো খাবে? আমি কি অযুক্তি কথা বলছি? ও মাল বেঁচে ছিল, জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না, ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না, মরে গেছে, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ওই মোরা লাশ নিয়ে আমার নবী কি করবে? কথা বুঝছো না? বুঝছো না? ও সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে, যেসব নেতারা জীবনে কবে হালাল খেয়েছে ফেরেশতাদেরও মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, সব কুকুরের ভাইরা ভাই মুখে দাঁড়িনি। ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। ঈদের নামাজ পড়তে গেছে নেতা, ইমাম সাহেব ছানা পড়ে, এ বাবু ঈদের নামাজ একটু আলাদা, ছানা পড়ে আর সূরা ফাতিহাটা কেরাত দে, আর 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয় না। আর এ মাল তো নগদ গীতাঞ্জলির মাল, হারাম মাল খেয়ে ঈদের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। এ নেতার রূপ। এরা মাল আছে না নেই? বাপ দাদা 14 পুরুষই নামাজ পড়েন তো, ঈদের নামাজে গেছিলি মারতে? হ্যাঁ না না, খোদার কসম, আলেমদের সাথে থাকো, উলামাদের সাথে থাকো, রসুলের সাথে থাকো। এ মুসলমান, পার্টি যদি করতে হয় খোদার কসম আল্লাহর পার্টি করো। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমি আল্লাহ, আমার ইবাদত কর আমার মসজিদে। আল্লাজি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ যারে হেফাজতের দায়িত্ব নেবে তার কোনো ভয় আছে? কথা বলে না? দেখেননি এই পাকিস্তানে ইমরান খান
জেলে বসে নির্বাচন লড়লো, সেঞ্চুরি করেছে না করেনি? এ পাওয়ার কার? এই জোরে বলেন। তার দলকে বাতিল করে দিয়েছে, নির্দলীয় ভোটে দাঁড়িয়েছে, 100-র উপরে সিট জিতেছে। এই ইমরান খান তার ব্যক্তিগত দুটো, এই দেখেন, কেউ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে কারিমুল্লাহ ওয়াজ করছি, আমি ফেরেশতার বাচ্চা, তাই না? যে বলবে গুনানি ও পাকা শয়তান, এই শোনেন, যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের ওপর স্থির থাকে সে হলো শয়তান। ভুল মানুষ করবে, ফেরেশতা না। আর আমার কথা বুঝছো না? বুঝছো না? ভুল মানুষের হবে, ফেরেশতার হবে না। আমরা মানুষ। আরে আমার বাপ আদম ভুল করেছে, আর আমরা ভুল করব না? আদম তো জান্নাতে ভুল করেছে, আর আমরা দুনিয়ায় ভুল করব না? চারা চারা মেয়ে সামনে দেখা পেলি একটু শিলি মারবেন? এ হ্যাঁ না না। এই যুবক ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যে না করছো অসুবিধা নেই। এই রাত 1:30 পর্যন্ত আমাদের দেখবে যুবক ছেলেরা মোবাইল যদি 2 মিনিট হাত থেকে সরে যায়, এর মাথা তার কেটে যাবে। আল্লাহর কি এ হ্যাঁ না না। মোবাইল ছাড়া সহ্য করতে পারে না, কিন্তু মাসের পর মাস হাতে কোরআন, ঠিক বলছি না ভুল বলছি? কোরআন হাতে থাকে না। রাত 2:30 পর্যন্ত মোবাইল কি জিনিস দেখতেছে। এ কাউরা আবার ফোন করে, ওর বন্ধুর কাছে ফোন করে, 2:30 বাজে, এ বাক্কা জেগে আছি, ওই এনে গরু তো এরাম বলে, হ্যাঁ বলে দাদা হেভি জিনিস ছাড়তিস, দেখ তো চোখ বুলু হয়ে যাবে, তাড়াতাড়ি দে। ও আবার কি করে যে জিনিসটা মজা করে দেখে ফের ফোন করে ইয়ে করি, আল্লাহর কি রে মালটা হেভি হেভি, এইরকম মাল যদি আসে ফের দিবি। এ হ্যাঁ না না, হ্যাঁ না না। এই পলিরাডের যুবকেরা, খোদার কসম, রাত 2:30 পর্যন্ত সিনেমা দেখছো, নোংরা মহিলার ছবি দেখছো, অর্ধনগ্ন মহিলার ডান্স দেখছো। আমি তোমাদের দেখতে নিষেধ করতে আসিনি, আমি তোমাদের বলতে এসছি, রাত 2:30 বাজে মোবাইল দেখা হয়ে গেল, দেখো মোবাইলটা চার্জে দিয়ে ওজুটা বানিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আমার রব্বে কারিমের কাছে হাত তোলো। আল্লাহ, আমি তো আদমের বেটা, ও আল্লাহ, আমি নফসের খাতিরে চোখের নেশায় উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলিস। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই। হে মালিক, হে রব, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আদমের বেটা, আমার চোখের নেশায় আমি নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি, তুই আমার মাফ কর দে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, হে পলেরানের যুবক জোয়ানেরো, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফর, রব্বে কাবার মালিক, তোর জেনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ, যদি কোনো যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি, আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নি, তাহলে ভিন্ন কথা। আল্লাহ যদি কিয়ামত কবরে বলে, করিম এই জাহান্নামে যা, জাহান্নামে যা, দুনিয়ায় খুব মোস্তানি করেছি, খুব দাদাগিরি করেছি, নামাজ পড়িনি, রোজা করিনি, বাম্মার ভাত দিইনি, বড়দের সম্মান করিনি, যেখানে সেখানে বন্দুক বার করে মোস্তানি দিয়েছি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে, ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে চেনো। আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বাড়ি জানো, একটা পেটো বোম মারলি গোটা গ্রামের লোকের চোখ হলুদ হয়ে যাবে। আব্বা, কবরে এরা মোস্তানি চলবে? কথা বলেন, এরা
খোদার কসম কবরে গেলে আমি নবীর মেম্বারে বসে বলছি, টাকার গরম, পয়সার গরম, দাদার গরম, দিদির গরম, বাপের গরম, বেটার গরম, পার্টির গরম, পেটোর গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। ঠিক বলেছি না ভুল বলেছি? কবরে শুলে ফুল নরম। কেন? কবর পরিষ্কার বলছে। পলিরহাটের মুসলমান খবরদার, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, কথা বলে না চাচা। এ বাবু, তোমাদের এখানে কবরে কি দাও গো, বাঁশ না কাঠ? চুপ করে, বাঁশ আগে দেয় না লাশ আগে? যারা কবর খোলে ওরা বাঁশ বেকারি আগাবার চেয়েছে চুলে রেডি করলে দেয় না, যাতে ফেরেশতাকে না কষ্ট হয়। আরে কথা বলে না, ওরা আগে নিয়ে চলে যায় না। আমরা তো এড়ে গরুটার জানাজা টানাজা পড়ে তবে নিয়ে যাবো। আরে হ্যাঁ না না, তাহলে আগে কবরে কি যায়? বাস ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলি উদু, নইলি উদু বাস। খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলে না। এই 3 কোটি টাকার গরম কবরে চলবে? কথা বলে না। 3 বিঘা জায়গার মালিক মেরে শালা সোদা কত সবার। আরে কবরে ওসব চলবে? কথা বলে না। কবরের ফেরেশতা 2 লাখ টাকা দিলি ঘেবড়ে যাবে? কথা বলে না। খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। আমল ঠিক করো। আই আব্বা হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফতোয়াবাজিতে যেও না। আমি অন্য মৌলবী ভাই, আমার সাথে সবার মিল হয় না। আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনে 5 বার নামাজ পড়তে না পারিস, 1 বার পড়বি, 1 বার। আমি অন্য লোক। এই এরশাদ 17 রেখাত নামাজ, আমি বলি ভাই অন্তত 4 রেখাত পড়। আচ্ছা এই যে 4 রেখাত পড়তে বললু, আমি ওর সুন্নত পড়তে বারণ করলু? কথা বলে না এরা, আমি বারণ করলু কেন? 4 রেখাত পড়তে বললু? 4 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি রে। কথা বলে না। 17 রেখাত না পড়লে জাহান্নামে যাবি না। ভালো করে শোনেন, 4 রেখাত হলো ফরজ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর। তা যে মালটা মোটে পড়ে না, তা একদম না পড়ার থেকে অন্তত 4 রেখাত পড়লে ও জাহান্নাম থেকে বাঁচবে। এটা ভালো না খারাপ? আরে ওর অন্তরে যদি ফরজটা ওঠে। এ বাবু, যুবকদের বুঝিয়ে বলতে হয়। এই যুবক ভাই, নামাজ পড়লে কি হবে জানো? নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলো। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলাতে হয়। এই যুবক, তোর দাদা খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুই তার নাতি, তোর একটা রব আছে, তুই নামাজ পড়ি না, চেংড়া ছাবালগার সাথে ঘুরিস। খোদার কসম যুবকদের দিল নরম, ওদের মাথায় হাত বুলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যদি আর চোখ রাঙা কেমড়ে ধরবে। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন? যুবকরা আগুনে পড়ে না, পানি ডোবে না। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুলধারী তরুণ যুবক জওয়ানেরা। এই জন্য তো ইসলামেও এদের দাম বেশি। এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। আর আমি আল্লাহ যখন জান্নাতে দেব, সব যুবকদের জান্নাতে দেব, বুড়োদের জান্নাতে দেব। কাদের দেব?
আমার মুরব্বী বাবের মন খারাপ হয়ে না। আব্বা, আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ বলো। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। খোদার কসম, আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা কি জানেন? জানেন? এদিক তো ওয়াজ শোনেন, তো কি ওয়াজ শোনেন? এ বাবু, প্রথম সোজা প্রথম হালাল খাও। আমার কথা বুঝো? প্রথম হালাল খাও, তারপরের হাদিস পরে নেবে। আগে হালাল খাওয়া ধরো। আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে ভেজাল ঢুকে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি শুধু তোমাদের বলছি না, তোমরা মনে মনে করুনি যে খালি আমাদের ঝাড়তে। এখন সুদ এমন হয়ে গেছে, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সর্বস্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে না যায় না। আমি শুধু আপনাদের বলছি না, আর আপনাদের বললেও তো বিপদ। কেন? এই তোমাদের ঘটপুকুর এলাকায় মাস 2 আগে সুদীর আগে যারা আমার ওয়াজ শুনতেন সুদীর বিরুদ্ধে, আমার মতো কড়া ভাষার ওয়াজ কেউ করতো? কথা বলে না করতো? আমি সুদীর ওয়াজ আর করি না। কেন বলুন তো? যে ক জায়গায় করেছি নবীর মেম্বারে বসে বলতি মাল কোন কমিটির লোকেদের সাথে মারামারি বেঁধে দে। এই তোরা কি বক্তা এনেছি? আমরা চাঁদা দেবো, এত বড় জলসা করাবো, আর ফের আমাদের বিরুদ্ধে বলে যাবে আমাদের টাকা ফেরত দে। ওই জন্য কমিটির লোকও আমার বলে দেয়, ভাই যাও ওয়াজ করো করো, কিন্তু সুদীর বিরুদ্ধে বলুনি। আর আমার ভাষা আপনারা শুনেছেন, পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সব থেকে মিষ্টি, নাকি? কথা বলেন। কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো শালা কান্তে রক্ত বেরোবে রে, নইলে সে কথা আমি বলি না। এ বাবু, নবীর মেম্বারে সত্যি কথা বলুন, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা বলুন, এই যে জলসা মিলাদ গুলো হয়, আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথাটা বলো, আমার হয়ে বলতে হবে। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজি না বেনামাজি? আগো একটা কথা বলি, রাগ করে নিয়ে, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, গু বোঝো, মানুষের পায়খানা। হ্যাঁ, গু দেখুন, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এরা কথা বলে না রে। গু বিসমিল্লাহ বলে খেলে হালাল হয়ে যাবে? মুচো মানে ছানা মদ খাচ্ছে, গোপটা পাক দিয়ে এরম ধরি ই করি, তুই মদ খাওয়ার সময় গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছি বলে বুঝতে পারিনি। বলে না, বলে গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া। খাচ্ছে কি? খাচ্ছে কি? পুরো পাকা খ্রিস্টানের বাচ্চা না? এই কথাগুলো বলি বলে তো আমার বিরাট নাম আর বিরাট বদনাম। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, বাংলার মুসলমানের ছানা সামনে দাঁড়িয়ে কথা বলবে, এ যন্ত্র আলাদা। খোদার কসম, প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে উঠবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে বন্দর লোন, গ্রুপ লোনের 3টে এজেন্ট। ঠিক বলছি না ভুল বলছি? ও হাজি সাহেব হজ করে এসে ওর বাড়ির বৌমা বন্দর লোনের সভাপতি। এ মুসলমানের ছানা রমজানের রোজা রাখে, ইফতারি করে বন্দর লোনের টাকা।
হারাম খাওয়া ছাড়, আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে ইবাদত করো। খোদার কসম হারাম খোরের ইবাদত কবুল হবে? কথা বলে না, হারাম খেয়ে নামাজ বললি নামাজ কবুল হবে? ওই জন্যই দেখেননি শালা নামাজ পড়তে যে মুখের ভাষা ভালো না। ঠিক বলেছি না ভুল বলি? চার দোকানে বসে হয়েছে চাচা বাঘের মতো আওয়াজ বের করতে। আরে তুই নামাজি, তোর মুখের ভাষা হবে আলাদা। আরে হ্যাঁ না না, ওর পাশে একজন উজু করতে, তো উজু ভুল করলি করতে পারে, আর করতে পারে একজন বিয়াদব বাঁদর এখনো ওয়াজ কর উজু করা সেখানে, ও শালা জীবনে আসবে? কথা বলে না আসবে? খোদার কসম নামাজির আদর্শ আলাদা হবে। হঠাৎ হাদিসটা মনে পড়লো, শোনে। একদিন আমার রাসূলুল্লাহ উজু করছে, একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বল। পাশে এক সাহাবা হুজুর উজু করছে, ভুল উজু করছে, বুঝলে? নবী কিন্তু একবার বলি না বাবা দাঁড়া, কিরাম উজু করছে ভালো করে শিখেলাম। নবী এমন বলেননি। হাই হাই, আমার নবীর আদর্শ শুনবেন। আমার নবী বলছে বাবা দাঁড়া, আমি উজুটা তোমার আগে প্রথম করি, আমার উজুটা দেখে নাও আমার ভুল হচ্ছে কিনা, আমার ভুল হলে তুমি বলে দেবে। একবার সুবহানাল্লাহ বলবে। আদর্শ কার বল? নবী ওকে বিউজ্জুতি করতে চাইনি, কারণ নবী জানে আমার সাহাবাও জ্ঞানী। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রসুল বলেছেন আসহাবিকা নুজুম, আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ। আমার নবী তার সাহাবাকে অপমান করতে পারে? নবী দেখছে সাহাবা হুজুর উজু ভুল করছে, নবী বলছে বাবা দাঁড়া, আমি উজু করছি, আমার উজুটা ঠিক হচ্ছে গেলুতে গেলাম। নবী যখন উজু করছে এত বুঝতে পেরে গেছে আমার ভুল হচ্ছে, আমার ওই জায়গায় ভুল হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আলহামদুলিল্লাহ আমি শিখে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আদর্শ, আখলা, চরিত্র মানুষকে বুঝাতে হবে। নামাজি একটা নামাজি, তাকে দেখে 5টা লোক সমাজে পরিবর্তন হবে। আচ্ছা আমি এখানে জ্ঞান দিচ্ছি, আমি যুবকদের কত বড় ছোট কথা বলি দেখেছেন? আর ইউটিউবে দেখেছেন তো? আমি যদি মহিলাদের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক থাকে, আমার কথায় আসর পড়বে? কথা বলে না? আমার ভিতরে যদি ওই গুণাটা থাকে, তাহলে আমি এত জ্বর গলায় বলতে পারবো? কথা বলে না, বলতে পারবো? পারবো না। আগে নিজেকে সংশোধন করতে হবে। নামাজ, তুমি আল্লাহর নামাজি, আগে নিজে ঠিক হবে, তারপরে অপরকে চেষ্টা করবে। খোদার কসম বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাওজুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমি যদি এখানে আরো কথা বলি না, যে ভাঙড়ের পলিরহাটের মুসলমান, কথাটা একটুখান কড়া কথা বলবো, বলবো রাগ করবেন না? যদি বলি পলিরহাটের মুসলমান এই সরের গোশ সপাচিক দেবো, খাবে? মুখ বেঁকে গেছে, বলবে খাবে? খাবে কেন? আরে কেন বলবেন তো? নামাজ ছেড়ে দেওয়া, বাদরামি করার জায়গা পাও নাই, ওই জন্য বললাম না আমার সামনে ও সোতার দরকার নাই। চুমো খাওয়া মাল আমি নয়। এরা জেনে রেখেছে সরের গোশ খাওয়া হারাম। এরা হারাম বলে খায় না যে তা না, বাপ দাদা ছোট হইতে খায় না, ওই জন্যই খায় না। আরে যদি সত্যি হারাম বলে না খায়, তাহলে সরের গোশ খাচ্ছ না, নামাজ ছেড়ে পড়ে না কেন? এই নামাজ পড়ি না কেন? যদি সরের গোশ হারাম হয়, যদি জেনে না খাও, নামাজ ছেড়ে দেবা হারাম। পাকামি করার জায়গা পাও নাই। আমি যদি বলি পলিরহাটের মুসলমান নিজের মারপেটের বোনের সাথে মেলামেশা করবে, বললুম না এমন কথা বলবো 2 বছর যাতে কানে বাজে। চুমো খাওয়াবো আজ বাবা বোনাইকো আমি করবনি। এই প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না, শুনে নাও। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনার দরকার। এসব ভাষা পশ্চিম বাংলায় এই বাঘের বাচ্চা ছাড়া কোনো বক্তার মুখে পাবে না, শুনে নাও।
খোদার কসম। এ বাবু এক কাপ চা এনে দিবি? দিবি? ভালো ভালো। জিবরিলের সাথে তোকে মিটিং হয়ে যাবে, দে দে। ওরা সব শোনে জানে আমার এই অবস্থা, এটুকু চা দি ময়া লাগে না, জানে ও মরে দিকে জাগে নাকি? কি বলতিস কি বলতিস? এই দেখো হাত তোলাবে ওসব বেকার, হাত তুলে ইনশাল্লাহ প্লাস্টিকের ইনশাল্লাহ। বোকা লোক বোঝে না, বলেন না আমাদের জন্য হাত তোলা। যারা নিজের বাপের সাথে মিথ্যে কথা বলে, যারা নিজের মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল সেই মার সাথে চিটিংবাজি করে, আর আমি তো অনেক দূরের ভাড়াটে মোলসায়। ঠিক বলিস না ভুল বলি? আরে আমি তো জন খাড়া মোলসায়, আমার কষ্ট কোথায়, কষ্ট কি? ফিরে আইছি 2000 মেরে লিছি, 10,000 লেবে লোবো, 1 টাকা কম দিলি টুটি টিপে তোর। হ্যাঁ, গোলাই টিউমার নেও আজ করতে বুঝতে পারছে না, ফেটে গেলে চোখ বুলু হয়ে যাবে, বুঝতে পারছে না সোনার বাবাজি। তাহলে আমি কি জন ধরা মোল সাহেব কি না? গামছাওয়ালা উঠে যাচ্ছে। আচ্ছা আমি নামাজের কথা বলছি না, আমার প্রত্যেকটা জলসায় নামাজের কথা থাকে না থাকে না ভাই? যে যা ইবাদত করুন খোদার কসম, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। এই বিশ্বাস করুন এ বাবু, তোমরা জ্ঞানী লোক বলে বলছি, শোনো। এই যে এত বড় জলসা দিয়েছো, তুমি ধরো জলসার দিন মোস্তানি মেরে সরোবাড়ি চলে গেল, আমি জলসা শুনবো, সরোবাড়ি যাও চলে গেল। আচ্ছা তুমি জলসার দিন কলকাতায় চলে গেল, জলসার দিন ছিলে না গ্রামে, কষা গুনা লেখা, কবছর যার নামে ফেরেশতারা টুটি টিপে ফেলে দেবে। আরে বলবে তেরা ওয়াজ শোনে না কি শোনে রে, গুনাহ হবে? বলে হ্যাঁ না, 60 বছর ওয়াজ শুনে বলে হ্যাঁ। জলসা শোনা ফরজ, জলসা দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। দিলে ভালো, না দিলে গুনানি, শুনলে ভালো, না শুনলে গুনানি। নামাজ ছেড়ে দিলে গুনাহ। এরা কোন লজ্জায় বলে, এদের লজ্জা শরম নেই। তার নামাজ ছেড়ে দিলি যদি গুনাহ, এসার নামাজটা পড়িনি কেন? এসার নামাজ ছেড়ে দে জলসা শুনতে। মৌলবি বলেছে হাঁটুতে নাভি পর্যন্ত সতর, এ মাল কি করেছে, হাঁটু ঢাক থেকে পোত বেগলো বার করে। ঠিক বলেছি না ভুল বলেছি? জলসা দেওয়া কি নফল, নামাজ পড়া কি ফরজ। ফরজ বড় না নফল বড়? আরে নফল ছেড়ে দিলে গুনাহ, কিন্তু ফরজ ছেড়ে দিলে শুধু গুনাহ নয়, জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছো না? তাহলে সেই ফরজ বাদ দে, এদিকে তালবেশ্বর দেখা যাচ্ছে, ও যাক যাক, এদিকে হাঁটুটা ঢেকে বসে। এদের আর কোন ভাষায় বলবো বলো? আমি তো শুধু কাঁচা গালাগালি দিতে বাকি রেখেছি। হ্যাঁ না না, আমার মতো এত কাঁচা ভাষা কেউ বলে, তার কি বলবো? এবার কি আদলা ইন্নে চালবো? খোদার কসম, এই পলিরহাটের মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে। আমার 6 বছর বয়সে তোমাদের ঘটকপুকুর কুমড়াহাটায় এসছিলাম, লোকের জায়গা দিতে পারিনি 2000 সালে। আল্লাহ সেখান থেকে, আমি আজকেকার মাল নয় গো, আমজেদ হোসেনের চেনেন? আরে কোন আমজেদ হোসেন? ফুরফুরার মসজিদের যিনি ইমাম, মানে তারকেশ্বর বাগমারি, উনি ওখানে ইমামতি করতো। ওনার বাড়ি তো মেরিগঞ্জে। ওনার বাড়ি কোথায়? মেরিগঞ্জে। তো উনি ওখানে তারকেশ্বর বাগমারিতে ইমামতি করতো। তো আমজেদ হোসেন সাহেব মারা গেছে 2002 সালে। আমি ওনার সাথে ওয়াজ করি, মানে কবেকার মাল বুঝতে পেরেছ? খোদার কসম, আমার বয়স এই 27-28 বছর। আল্লাহ আমার ওয়াজ করাচ্ছে 20-21 বছর। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, সুদূর ডায়মন্ড হারবার থেকে, অসুস্থ শরীর, অসুস্থ মন নিয়ে, মানসিক অবস্থা খারাপ নিয়ে
গলায় টিউমার অবস্থায় তোমাদের কাছে এসছি। হে পলিরাডের মুসলমান, খোদার কসম আমি জানি না আর তোমাদের সাথে আমার দেখা হবে কি হবে না। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আমি ভাঙড়ের মুসলমানদের হাতে, পলিরাডের যুবক জওয়ানদের হাতে, পলিরাডের তরুণ নবীনদের হাতে, পলিরাডের নৌজওয়ানদের হাতে, পলিরহাটের সোনামণি মা বোনেদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, মসজিদের সাথে প্রেম ভালোবাসা করবে, খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজের পাঠি। চা কি আনতে গেছে হাড়ওয়াইতে? হাড়ওয়াই। একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহ আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বগ? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল? ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারারা আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ তো মরুধার? ও মা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি? মেয়েদের গোবর দাড়ি বেড়ে, ওদের গোব দাড়ি উঠলি কেউ আই লাভ ইউ বলবে? এই তো আগামীকাল কতই ফেব্রুয়ারি, ও সর্বনাশ, এটা মুখস্থ রে। কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি মুরব্বীরা বুঝতে পারে ভালোবাসা দিবস। এ বাবু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভালোবাসা দিবস যারা তৈরি করেছে ওদের জীবনে কোনোদিন ভালোবাসা ছিল না। আরে যারা নিজের বাপকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিবস? যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের তৈরি ভালোবাসা দিবস মুচো মানে ছানা পালন করতে পারে না। কাউরা ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, ইমানদারের ছানা কোনদিন ভালোবাসা দিবস পালন করবে না। যারা বাপকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, যারা বোনকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসে না, তাদের আবার কিসের ভালোবাসা দিবস? এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি ইসলামে সম্পূর্ণ হারাম, নাজায়েজ।
স্টেজে চলে এসে আব্বা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা